কাজটা আমরা আবার দেখি। হ্যাঁ, পেন টুলে আমি দেখলাম যে অনেকজনে এইভাবে কাজ করতেছে। এটা শুধুমাত্র ভাই আপনারা না, অনেক মানে শুরুর দিকে সবাই যেইভাবেই করে। বা আমি নিজেও একটা সময় কি এরকমভাবে করতাম, মানে কোর্সে ভর্তি হওয়ার আগে এইভাবে টান দিয়ে নিতাম, এইভাবে একটু 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 করে এইভাবে করতাম, মানে ক্লিক করে করে কাজটা করতাম। বাট এটা প্রপার ওয়ে না। যখন আমি ফার্স্ট টাইম আমার মেন্টরে দেখলাম যে উনি এইভাবে টান দিয়ে নিতেছে, এটা অবাক হয়েছে যে ওইটা কীভাবে নিতেছে। উনি অনেক ফাস্টলি কাজটা করছে। যেমন কি বললাম যে 1000টা পিকচারে এরকম করে পাস করছে একটা দিনে। আমার মানে খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে দিছিল। এখন ওনার কতটুকু টাইম লাগছে আমি জানি না, ওটা জিজ্ঞেস করি নাই আমি। তবে এটা ওনার আর কি সবচেয়ে সর্বোচ্চ রেকর্ড। আর যাই হোক, এখানে বলছিলাম যে আমি সমান একটা পার্ট প্রথমে খুঁজে নিব, তাই না? সেটা যে কোনো অংশ হইতে পারে। নিচের দিকেই সাধারণত এইরকম জায়গা পাওয়া যায়, তাই আমি মানে নর্মালি নিচের দিকেই খুঁজি। যাই প্রথমে ক্লিক করে আমি একটু টান দিতে বলছিলাম না আপনাদের, হালকা একটু টান দিয়ে রাখবেন। এখন হচ্ছে দেখবেন জায়গা বুঝে আপনি এইভাবে টান দিবেন। ঘন ঘন এত অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার দরকার কি? এখানে যখন একটু বাঁকাবে সেখানে নেবেন। তারপরে এই অংশটা দেখেন সমান না, তো আমি অ্যাঙ্কর পয়েন্ট তো এখানেও নিতে পারি। এইভাবে ধরে টান দিলাম। হ্যাঁ, আমি তো টান দিলাম, তাই না? টান দিয়ে পিছনের অংশ কি আমি প্রথমে ঠিক করব না? প্রথমে পিছনের অংশ ঠিক করবো। এখন দেখেন সামনেরটা পিছনের অংশ ঠিক করতে গিয়ে সামনের অংশটা কি আমার একটু বেশি উপরে চলে গেছে না? এইভাবে থাকলে পরে একটা প্রবলেম কি, আমি নেক্সট যখন এখানে কাজ করতে যাব তখন আমার এই যে এরকম করে বাঁকিয়ে যাবে। তার মানে কি আমার সামনের এই অংশটা কি ছোট করে রাখতে হবে, তাই না? আমি চাইলে পরে এখানে এডিট করতে পারি, কিন্তু আপাতত আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাই। এইভাবে পিছনের অংশ ঠিক করে তারপরে অল বটম চেপে ধরবো। যতক্ষণ আমি অল বটম চেপে ধরবো ততক্ষণ কি শুধুমাত্র আমার একটাই নড়াচড়া, মানে ফার্স্ট হ্যান্ডেলটাই কি নড়াচড়া করবে বা একটু মুভ করা যাবে এটাকে। তো আমি এটাকে ছোট করে রাখলাম, ছোট করে এই পাশে রেখে দিলাম। এখন এইভাবে নিয়ে এইভাবে টানবে। এখন দেখেন যে আপনারা অনেকে বাঁকাইতে পারেন না, তাই না? বলতেছেন যে কার্ভ কিভাবে করেন। আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে টান দিছি, আমি কিন্তু মাউসে ছাড়ি নাই এখনো, বুঝতে হবে আপনাদের। আমি কিন্তু মাউস ছাড়ি নাই, ধরে টান দিছি। আমি যতক্ষণ মাউস ধরে থাকবো ততক্ষণ কি এইভাবে মুভ করাতে পারবো। এখন কোনো কিছু ধরি নেই, এখন শুধু মাউস। তো মাউস ধরে যদি আমি টান দিই তাহলে এই পাশে এইভাবে করলে এই পাশে বাঁকায়, আবার যদি এই পাশে করি তাহলে কি এই পাশটাতে বাঁকাবে। তো আমি এটাকে ছোটো করে প্রথমে ফিক্স করবেন পিছনের অংশ, মানে পিছনে এই অংশটা ফিক্স করবেন। ঠিকঠাক করার পর পরে যদি দেখেন যে সামনের অংশটা আমার বাঁকিয়ে গেছে, ওখানে বেঁকে গেছে না একটু, তখন হচ্ছে অল বটম চেপে এখন দেখেন সামনেরটা শুধু মুভ হবে। ঠিক আছে, আমি অল বটম চেপে ধরে আছি, অল বটম ছেড়ে দিয়ে দেখেন আবার সেই পিছনটা সহ মুভ হয়ে যায়। তো অল বটম আগে প্রথমে পিছনটা ফিক্স করে তারপর কি অল বটম চেপে ধরে এটাকে ঠিক করবে। এখন মনে করেন যে ফার্স্টলি কাজ আপনারা এই যেভাবে করতে পারেন, যেমন আমি কিন্তু এত ঘন ঘন অ্যাঙ্কর পয়েন্ট নিতেছি না, আমার যেখানে দরকার শুধু সেখানে নিতেছি। এত ঘন ঘন অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া দরকার কি? যেমন এই পাশে এইভাবে রেখে আমি কিন্তু সরাসরি এত দূর পর্যন্ত এটা নিতে পারি। আপনাদের আঙুল থাকবে হচ্ছে একটা স্পেসে, মানে দুইটা আঙুল ইউজ করবেন এই বাম হাতে। একটা থাকবে স্পেসে, একটা থাকবে অল বটমের উপরে। এখন স্পেস বটম চাপবো যখন আমি এই যেভাবে হ্যান্ড টুলটা নিব মুভ করানোর জন্য,
আর অল বটম চাপবো কখন? যখন আমার সামনের হ্যান্ডেলটাকে মুভ করতে চাবো, তাই না? আর কন্ট্রোল বাটন কখন চাপবো? যখন আমাকে এইগুলো এডিট করতে হবে। যেমন কন্ট্রোল বাটন চাপলে পরে কি অ্যারো চিহ্ন চলে আসে, তাই না? তখন আমরা এইভাবে মাল্টিপল যদি ভুল যদি হয়, আগে যদি কোথাও ভুল করে থাকি, তখন এইভাবে ক্লিক করে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ডে ডিলেটে প্রেস করব, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট হয়ে যাবে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করে আমি আবারও কাজটাকে এইভাবে করতে পারি। এভাবে করতে পারি, ওখানে এসে শেষ করলাম, আবার এইখান থেকে শুরু করব। কিন্তু আমি চাইতেছি না যে এখানে মানে না কাটতে, মানে কাটবো কখন? যখন নাকি অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট ভুল থাকবে একটা জায়গায়। কিন্তু যদি আমার একটা অ্যাঙ্কর পয়েন্টে ভুল থাকে, সেক্ষেত্রে কাটার দরকার আছে। জাস্ট আমি এই সেই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই হ্যান্ডেল দুটাকে কি আবার এডিট করে রিশেপ করতে পারি। ঠিক আছে? কন্ট্রোল বাটন চেপে কিন্তু এটা করতেছি। আবার আপনি যদি একটা মুভ করতে চান, তাহলে প্রথমে কন্ট্রোল বাটন চেপে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দুইটা হ্যান্ডেল দেখতে পারবেন। তখন হচ্ছে অল বটম চেপে এই যে এইটাকে ধরে টান দিবেন, মাঝখানে ক্লিক করবেন না, মানে অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু ক্লিক করবেন না। অল বটম চেপে শুধুমাত্র এখানে হ্যান্ডেলগুলোকে ক্লিক করে সরানোরা করবেন, মানে মুভ করবেন। এখানে অল্টার বটমে যদি ক্লিক করেন, তাহলে সেই হ্যান্ডেলগুলো কি ডিলিট হয়ে যায়। বুঝতে পারছেন? এখন আমি আবার এখান থেকে শুরু করতে পারি, এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট এইভাবে। তো এইভাবে মনে করেন পুরো ইমেজটা থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট করে রাখছি, আমি এটাকে ডিলিট করে দিই। মনে করেন আমি অ্যাঙ্কর পয়েন্ট এখানে করে রাখছি, শেষ হয় না। তো এই অংশটা আমার আগেই কি কাটা হয়েছিল, এই কারণে এই অংশটা কেটে নিলাম। মনে করেন আমি পাত করে রাখছিলাম, পাত সেভ করে দেখাইছি, তাই না? আমরা এইভাবে আবার এখানে একটা করে দেখাই, সরি, নর্মালি পাথে সিলেক্ট না থাকলে যখন আপনি ক্লিক করবেন তখন নতুন একটা কি ওয়ার্ক পাথ শুরু হয়। এখানে ক্লিক করলাম, শেষ করলাম এই পাথটাকে, ওয়ার্ক পাথের এখানে ডাবল ক্লিক করে সেভ পাথ আসে, চাইলে পরে এখানে রিনেম করে নিতে পারেন, তাছাড়া ওকেতে প্রেস করেন। হ্যাঁ, বুঝি নাই। এই যে লেয়ারের পাশে দেখেন পাথের এই সাইড আছে, এখানে লেয়ার আইকনের মধ্যে ক্লিক করে এইভাবে পাথগুলোকে এক একটা নিতে পারেন। মানে প্লাস লেয়ারে যেটা আছে যে পাথের এরিয়াতে, তখন এখানে ক্লিক করে দেখেন যে ক্রিয়েট এ নিউ পাথ আসে। তো এইভাবে হচ্ছে আমরা পাথটাকে তৈরি করতে পারি। আর তাছাড়া আমি এগুলো তো সেভ করে রাখছি, তো সেভ করে দেখাইলাম ওইভাবে কীভাবে তৈরি করে আমি সেভ করব। এখন এই অংশ আমি পাথ করে ফেলছি, তাই না? তো এখন সিলেকশন করবো কীভাবে? কন্ট্রোল এন্টার চেপে সিলেকশন হয়েছে। এখন এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়মটা আগে বলছিলাম, তাই না? অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেছে এখনই, আগে তো পেন টুলে ভাই কাজটা শিখেন। আমি তো জাস্ট ওটা দেখাইলাম এমনি আমাদের দেখানোর জন্য, প্রপার ওয়েতে কিন্তু আমি দেখাই না কীভাবে করবেন। তারপরে আবার আমি এটা দেখাই বিষয়টা, যেখানে মাস্কে যদি আমি একটা ক্লিক করি, তাহলে আমার এই লেয়ারেই শুধু সাবজেক্টটা বাদে বাকি অংশটা কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে, তাই না? ব্ল্যাক হয়ে যাবে যাকে বলে। এখন পাত তো আমি এগুলো করে রাখছি, যেমন এই অংশের পাত এইখানে আর এই অংশের পাত এইখানে, তাই না? তো বলতে পারেন তো আমি তো একটার মধ্যে ব্যাকগ্রাউন্ড করে বলছি, এখন আবার এগুলোর মধ্যে কীভাবে কাজ করব, তাই না? তো আপনারা একটা জিনিস জানেন যে যদি আমি কোনো কিছু সিলেক্ট করে থাকি, সেটা আমরা ব্রাশ টুল দিয়ে ওই সিলেক্টেড এরিয়ার ভিতরে কি কাজ করে না ব্রাশ টুলটা। তো এই অংশটা সিলেক্ট করব কিভাবে?
কন্ট্রোল এন্টার চাপলেও সিলেক্ট হবে, তাই না? আবার যদি আমরা কন্ট্রোল চেপে শুধুমাত্র পাথের উপর ক্লিক করি তাহলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি লেয়ারের মধ্যে আসি, মাস্কে সিলেক্ট থাকবে অবশ্যই। ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দেয়, যেহেতু আমি এই অংশটাকে হাইড করবো, তাই না? ব্রাশ টুলে আসি, অকাসিটি আর ফ্লোটা অবশ্যই 100% থাকবে। নিচের অংশটা কেটে দিই, হাইড হয়েছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। আবার পাথে আসি, এখন কন্ট্রোল চেপে আবার এই পাথের মধ্যে ক্লিক করি, এই অংশটা সিলেক্ট হয়েছে। এখন আবার ব্ল্যাকটাকে মানে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে ব্রাশ টুল দিয়ে এই অংশটা কি হাইড করে দিলাম। আমার এই অংশগুলোতে কাজ করবে না, কারণ সিলেক্টেড এরিয়ার ভিতরেই শুধুমাত্র এটা কাজ করবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম, তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখন কোনো একটা সলিড কালার নিলে পরে তখন কালার নিজের ইচ্ছা মতো কি চেঞ্জ করা যাবে। আবার কোনো একটা কি ইমেজও আমরা নিতে পারি, তাই না? ফাইল থেকে প্লেস ইনলেট, এখানে কোনো একটা প্রকৃতির ছবি নিয়ে আসলাম। তারপর ব্লার থেকে গসেন ব্লার থেকে আমরা এটাকে ব্লারও করতে পারি, তাই না? বাট এটা কিন্তু প্রপার ওয়েতে কাজ না, আমি জাস্ট নর্মালি একটা কাজ আপনাকে দেখালাম। তো এইভাবে হচ্ছে কাজগুলো করতে পারি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমার এই লেয়ারের নিচে থাকতে হবে, তাই না? এখন ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি উপরে রাখতেন তাহলে কিন্তু সাবজেক্টটা আবার গায়েব হয়ে যেত। আমি বলতে পারি সাবজেক্ট কই গেল, সাবজেক্টটা আসলে ব্যাকগ্রাউন্ডের নিচে আছে বলে আমি দেখতে পাইতেছি না। তো আশা করি যে লেয়ারের কাজগুলো এখন বুঝতে পারেন, যে যে লেয়ার উপরে থাকবে ওই লেয়ারটাই কি শো করবে ক্যানভাসের ভিতরে বা ওয়ার্কস্পেসের ভিতরে। এইভাবে হচ্ছে পেইন্ট টুলের কাজটা আপনাকে করতে হবে। প্রথমে আগে এইটার প্র্যাকটিস করেন, এখান থেকে বাসায় যাওয়ার পর বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। এখানে সময় যথেষ্ট না।